শুক্রবার সকালে একদল বিজেপি সমর্থকেরা তাণ্ডব চালালেন রাজ্য প্রদেশ কংগ্রেসের দফতরে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পোস্টার ধ্বংসের পাশাপাশি যেখানে যেখানে ভোট চুরির অভিযোগ নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে সেই সম্পর্কিত ব্যানার ও পোস্টার বিজেপির এই সমর্থকেরা ছিঁড়ে ফেলে দেন বলে অভিযোগ। দফতরের সামনে ছেঁড়া পোস্টার জ্বালিয়ে দেওয়া হয়। সেই সময় ভিতরে থাকা অল্প সংখ্যক কংগ্রেস কর্মীরা এর প্রতিবাদে এগিয়ে আসেন। তৈরি হয় রীতিমতো মারামারির পরিস্থিতি। এই ঘটনার রাকেশ সিং নামে বিজেপির এক স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে বলে জানা গিয়েছে। আর এই নিয়ে শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার বিজেপি নেতা রাকেশ সিং এর নামে এফআইআর করলেন জাতীয় কংগ্রেসের রাজ্য যুব কংগ্রেস সহ সভাপতি আসিক ইকবাল সহ কংগ্রেসের কর্মীরা। কি বললেন এই নিয়ে শোনাবো। আপনারা সবাই অবগত আছেন যে সকাল 11টার সময় যে রাকেশ সিং নামে যে বিজেপির গুন্ডা বাহিনীর যে সৈনিক সাম্প্রদায়িক বিজেপির যে ভ্রষ্টাচার রাহুল গান্ধী সারা বিহার জুড়ে তৈরি করেছে, ভোটাধিকার যে ভোট চুরির যাত্রা, সেই যাত্রার থেকে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করেছে যে ভোট চুরি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে নিয়ে আজকে রাকেশ সিং আমাদের বিধান ভবন সেখানে গিয়ে আমাদের রাষ্ট্রনেতা রাহুল গান্ধীর ছবিতে কালি দিয়ে এবং সেখানে আরও আমাদের কংগ্রেসের নেতৃত্বের ব্যানার ফেস্টুন ছিঁড়ে, সবচাইতে যেটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক যে আমাদের জাতীয় কংগ্রেসের যে পতাকা সেই পতাকা তিনি পুড়িয়েছেন। তাই আমরা ফারাক্কা ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে তিনার নামে ফারাক্কা থানায় এফআইআর করলাম, যাতে করে এই রাকেশ সিং গুন্ডা বাহিনীর সমস্ত নেতাকে অ্যারেস্ট করা হয়। এই সাম্প্রদায়িক বিজেপির যে উস্কানি সারা বাংলা জুড়ে আজকে পরিস্ফুটিত হয়েছে, সারা ভারতবর্ষে জুড়ে যে চলছে, সেই জন্য আমরা আজকে ফারাক্কা থানায় যুব কংগ্রেসের পক্ষ থেকে রাকেশ সিংয়ের নামে আমরা এফআইআর দায়ের করলাম। আইসি সাহেবের সাথে কথা বলে তিনি বললেন যে আমরা বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা আমাদেরকে জানালেন। আমার নাম মোহাম্মদ মাহফুজ আলম, ফারাক্কা ব্লক যুব কংগ্রেস। বিজেপির গুন্ডা এবং তার বাহিনী রাকেশ সিং নামক বিজেপির নেতা আমাদের জাতীয় কংগ্রেসের যে সদর দফতর কলকাতার বুকে বিধান ভবন বলে আমরা বাংলার মানুষ যাকে চেনে, সেই পার্টি অফিসে তারা গিয়ে ভাঙচুর করে। আমাদের রাষ্ট্রনেতা জননায়ক রাহুল গান্ধীর মুখে তারা কালি দেয়, পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে এবং সবথেকে দুঃখজনক ঘটনা যেটা আমরা আহত হয়েছি, যারা রাজ্যের সকল কংগ্রেস কর্মী সমর্থক সকলেই ক্ষোভে ভুগছে যে আমাদের জাতীয় পতাকাকে, আমাদের জাতীয় কংগ্রেসের পতাকাকে সেখানে প্রকাশ্যে মিডিয়া লাইভ করে সেখানে পোড়ানো হয়েছে। তার কারণ তারা কি দিয়েছে? তারা বলেছে যে কংগ্রেসের কোনো কর্মী বা সমর্থক বা নেতা সে নাকি মোদির মাকে নিয়ে গালিগালাজ করেছে, তাকে নিয়ে অকুচ্ছ ভাষায় গালিগালাজ করেছে। তার প্রতিবাদে তারা দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের সদর দফতরে গিয়ে অ্যাটাক করেছে। পরবর্তীকালে তদন্ত করতে গিয়ে দেখা গেল সেই ব্যক্তি যে মোদির মাকে নিয়ে গালিগালাজ করেছিল সে কিন্তু বিজেপিরই একজন কর্মী বেরোলো। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হলো এই দেশে একটা আইন ব্যবস্থা আছে, একটা আইনের পরিকাঠামো আছে, তার মধ্যে দিয়ে তারা কমপ্লেন করতেন, তার মধ্যে দিয়ে তারা তদন্ত করতেন, মানা যেত। এবং বিজেপির থেকে আমরা এটা শিখতে হবে। বিজেপির বড় বড় নেতা স্বয়ং মোদি যখন ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধীর নামে অকথ্য পার্লামেন্টে বসে বাজে বাজে ভাষায় কথা বলেছেন, তখন তো কংগ্রেসের তরফ থেকে এরকম প্রতিক্রিয়া হয়নি। সেটাই যদি হয় তাহলে কংগ্রেসের তো আজকে দেশের প্রতিটা বিজেপির যে কার্যালয় সব কটা ভেঙে দেওয়া উচিত।
আমরা গান্ধীবাদী দল করি, আমরা গান্ধীর আইডিওলজিতে বিশ্বাস করি, আমরা ঘাত প্রতিঘাতের রাজনীতি করি না। যার জন্যই কিন্তু কংগ্রেসের সকল কর্মীরা রাজ্যের এখনও পর্যন্ত চুপ আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তাদের ক্ষোভ দেখাচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতিতে এর প্রতিবাদ হচ্ছে। এরপরে রাজ্য পুলিশকেও আমরা জানাতে চাই, শাসক দলকেও আমরা জানাতে চাই যে এই রাকেশ সিং বিজেপির যিনি নেতা, মমতা ব্যানার্জিকে আমরা দেখেছি মঞ্চে বিজেপির বিরুদ্ধে বড় বড় কথা বলেন। আজকে যখন তার নামে আমরা এফআইআর করেছি, পুলিশ কতটা তৎপর হয়ে সে তদন্ত করে এই রাকেশ সিং এবং গুন্ডা বাহিনীকে গ্রেপ্তার করে, সেটাও আমরা দেখতে চাই। আপনার পরিচয়? আমার নাম আসিফ ইকবাল, রাজ্য যুব কংগ্রেস সহসভাপতি।